গেছে, জলাশয়ে ছোট্ট ডোবাতে ডুবে মারা গেছে, এমনটা হয়। এই জন্য আমার মা বোনদের কাছে একটা আকল ফরিয়াদ থাকবে, যারা আমার এই প্রোগ্রামটা দেখছেন, যারা এই ভিডিওটা আমার মা বোনরা দেখছেন, তাদের কাছে আকল আমার করজোড়ে আবেদন, যেন আপনার 2 বছর 2.5 বছর হামাগুড়ি যাওয়া পা হাঁটি হাঁটি করে যে বাচ্চাটা, যে ছেলেটা আপনার এদিক ওদিক চলে যায়, আপনাকে খেয়াল রাখতে হবে। সাবধানতা অবলম্বন করার জন্য মা বোনদের উদ্দেশ্যে দুটো কথা বলবো। মা খালার আমার, বোনেরা আমার, এখন আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, নদী নালা খাল বিল পুকুর পুষ্করণী সব জলমগ্ন হয়ে থাকবে। আপনি সাংসারিক কাজে ব্যস্ত থাকবেন। আপনার 2 বছর 2.5 বছরের ছেলে মেয়েটা যে যাতে পানির ধারে না যায়, একটু খেয়াল রাখবেন রে মা। আমরা মোবাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় দেখতে পাই অমুক গ্রামের একটা বাচ্চা ছেলে পানিতে ডুবে মারা গেল, অনেক অমুক গ্রামের একটা মেয়ে পানিতে ডুবে ভাই বোনে মারা গেল। এটা হামেশাই আমরা দেখতে পাচ্ছি। আর সবচাইতে বড় খবর, এই বর্ষাকালে মাঠ খাল বিল ভরে যাওয়ার ফলে বিষাক্ত সাপেরা যে বাড়ির আশপাশে আনাচে কানাচে আশ্রয় নেয়। একটা কথা বলবো, আপনারা বাড়ির ভেতরটা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। কোনো জায়গায় জঙ্গল জঞ্জাট করে রাখবেন না। বাড়ির আনাচে কানাচে ঘাস বেরিয়ে গেলে আপনি পরিষ্কার করবেন, হয় স্প্রে করে ঘাসগুলো মেরে দেবেন, না হয় যেভাবে কাটবেন সেইভাবে পরিষ্কার করবেন। মা খালার আমার, প্রায় দেখছি সাপের কামড়ে লোকটা মারা গেল। আপনার স্বামী বাড়ির কর্তা যদি কোনো কারণবশত এমনও ঘটনা ঘটে, আপনার বাড়ির পরিবারটা শেষ হয়ে যাবে। মা খালার আমার, আর একটা কথা বলবো, রাত্রিবেলায় ঘুমানোর সময় মশারিটা ভালো করে টাঙাবেন, ভালো করে এদিক ওদিক দেবেন। মশারি টাঙালে হবে কি, আপনি মশা থেকে বাঁচবেন, অপর দিক থেকে ডেঙ্গু হবে না, ডিপথেরিয়া হবে না। এই যে জ্বরগুলো হচ্ছে, আজকে সব হসপিটালের কথা বলছি আপনাকে। আমি সাগরদিঘি থানার মানুষ। সাগরদিঘি আমার বাড়ি থেকে 1-1.5 কিলোমিটার দূরে সাগরদিঘি একটা মাল্টিমিডিয়া সুপার স্পেশালিস্ট হসপিটাল রয়েছে। সেই হসপিটালে এত রোগী ডাক্তারেরা পেরেশান হয়ে আছে, আর কাউকে ভর্তি নেয় না, কারো ভর্তি হয় না। কারণ একটাই, সিট খালি নেই। মানুষ চিকিৎসার জন্য সিট বাদে নিচে শুয়ে রয়েছে। কেন এত জ্বর হচ্ছে? যে জ্বর হওয়ার কারণ হচ্ছে অসাবধানতার জন্য। আমরা সাবধানতা অবলম্বন যদি একটু করি, সুবহানাল্লাহ, শরীরের যেমনি আমরা যত্ন নিই, অমনি পরিষ্কার পরিচ্ছন্ন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। শুধু পরিষ্কার কাপড়, পরিষ্কার আয়রন করা জামা, ধোলাই করা জামা কাপড় পরলেই হবে না। বাড়ির আনাচে কানাচে সেগুলো আপনাকে পরিষ্কার রাখতে হবে। এই আষাঢ় শ্রাবণ বর্ষাকালে দেখবেন ভাঙা পাত্র, বালতি ভাঙা, বা টায়ার বা আপনার ডাবের খোলা, এগুলোতে পানি জমার ফলে যে মশাতে ডিম পারে, সেই ডিম থেকে মশার উৎপত্তি হয়। সেখান থেকে ডেঙ্গু জ্বর, তারপরে আরও অনেক কিছু যে সমস্ত মশা বা বাহিত জ্বর আর কি, সেই জ্বর আক্রান্ত হয়। একটা গরিব মানুষ সে চিকিৎসার কাছে করতে গেলে পরে বলে রক্ত পরীক্ষা করো, যে অমুক করো তমুক করো, পেরেশানের শেষ নাই, আর তার শরীরটা একেবারে জর্জরিত হয়ে যায়। এই থেকে বাঁচতে হবে।
মা খালার আমার, বোনের আমার, যে একটা কথা বারবার বলবো, আপনার ছোট কচি বাচ্চাটা যেন পারি আশপাশে যেখানে জলাশয় রয়েছে সেই দিকে যেন না যায়, এই খেয়ালটা আপনাকে রাখতে হবে। যে আমরা যে বাংলায় বাস করি, আমরা ছোটবেলায় পড়েছি যে কি বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল, পৌষ মাঘ শীতকাল, ফাল্গুন চৈত্র বসন্তকাল, কিন্তু এখন হচ্ছে আষাঢ় শ্রাবণ বর্ষাকাল। এই বর্ষাকালে বেশি বিষাক্ত সাপের উপদ্রবী হয়, বেশি কি বলছেন হসপিটালে চিকিৎসার জন্য মানুষ, কি ব্যাপার ভাই, বলে সাপে কামড়িয়েছে, সাপে কামড়িয়েছে, হাউমাউ করে কাঁদে যে আমার আব্বাকে সাপে কামড়িয়েছে, কেউ বলে আমার স্বামীকে সাপে কামড়িয়েছে, কেউ বলে আমার মাকে সাপে কামড়িয়েছে। সেদিন দেখছিলাম যে অসাবধানতা অবলম্বন করার জন্য মা ও মেয়ে শুয়েছিল, আর জানালার ফাঁক দিয়ে সাপ ঢোকে মেয়েটাকে কামড় দিয়েছে। যে কিছু মাকে বলেনি, ঘুমন্ত অবস্থায় যখন ভোর রাত্রে যন্ত্রণা শুরু হয়েছে তখন তার মাকে বলেছে, মা দেখো আমার শরীর যন্ত্রণা করছে। ওর মাও বুঝতে পারেনি সাপে কামড়িয়েছে, হসপিটাল যেতে না যেতেই মৃত্যুবরণ করলো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যদি মা ও মেয়ে জানালা লাগিয়ে মশারি টাঙিয়ে যদি মশারির 4-5টা দেবে দিত, তাহলে মনে হয় যে ওই বাচ্চাটার মরণ হতো না। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই যে দোষ দিই, যে মরণ ওখানে ছিল তাই ওইভাবে মরণ, যে ও মরণ ওইখানে ছিল তাই ওইভাবে মরণ হয়েছে। এটা কিন্তু বাজে কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন একটা জায়গায় বলেছেন, ওই জাতিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে নিজে পরিবর্তন না হয়। আপনি আপনার উচ্ছিষ্ট থালাটা যেমনি পরিষ্কার করেন, আপনি আপনার ময়লা জামাটা যেমনি পরিষ্কার করেন, তেমনি বাড়ির আনাচে কানাচে যে সমস্ত নোংরা আবর্জনা আছে সেগুলো, যেখানে জলাশয়ে পানি দাঁড়িয়ে থাকে, পানি নিষ্কাশন যাচ্ছে না, ড্রেনটা বন্ধ হয়ে গেছে, আপনি পঞ্চায়েতের মুখোপেক্ষি হয়ে থাকলে হবে না। আপনি রক্ত মাংসের গড়া মানুষ, আপনাকেও পরিষ্কার করা দরকার, পরিষ্কার আপনাকে করতে হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তৌফিক দান করেন। দ্বিতীয়ত, প্রত্যেকটা মা বোনদের, বিশেষ করে বিড়ি এলাকায় দেখে মায়েরা সংসারী কাজে ব্যস্ত, বিড়ি বাঁধতে ব্যস্ত, আর এদিকে বাচ্চা ছেলেটা হয়তো জলাশয়ে গিয়ে ডুবে গেছে, জলাশয়ে ছোট্ট ডোবাতে ডুবে মারা গেছে, এমনটা হয়। এই জন্য আমার মা বোনদের কাছে একটা আকল ফরিয়াদ থাকবে, যারা আমার এই প্রোগ্রামটা দেখছেন, যারা এই ভিডিওটা আমার মা বোনরা দেখছেন, তাদের কাছে আকল আমার করজোড়ে আবেদন, যেন আপনার 2 বছর 2.5 বছর হামাগুড়ি যাওয়া পা হাঁটি করে যে বাচ্চাটা, যে ছেলেটা আপনার এদিক ওদিক চলে যায়, আপনাকে খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে সতর্ক রাখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।